বেরিয়ে গেছে কতক্ষণ? ও আচ্ছা আচ্ছা, এসো এসো আজয়। তোমার দেরি দেখে আমি আবার তোমার ওখানে ফোন করছিলাম। আমরা ভাবছিলাম এখানে আসার কথা একেবারে ভুলেই গেছে। না না, ভুলবো কেন, আমার অবশ্য একটু দেরি হয়ে গেছে। দেরি মানে? তোমার 7টায় আসার কথা আর এখন 7:30। ও ঠিক আছে ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমাদের কনভোকেশন কবে? আগে আগামীকাল। ভেরি গুড। তুমি অনার্সে ফার্স্ট হয়ে বিএ পাস করেছো, খুব গৌরবের কথা, আনন্দের কথা। যাও যাও, সুমি ওপরই আছে। হ্যাঁ বাবা, তুমি ওপরে যাও। হ্যাঁ যাও যাও। তুমি কখন এলে? এই কিছু আগে বাইরে দাঁড়িয়ে তোমার গান শুনছিলাম। আমি কিন্তু ভাবছিলাম তুমি হয়তো এলেই না। কাল তোমাকে কলেজের নাটকের পর মনে করিয়ে দেবো ভেবেছিলাম, পাছে তুমি ভুলে যাও। ভুলে যাবো কেন, আমি তো আর শকুন্তলা নাটকের রাজা দুষ্যন্ত নই। আমার কি মনে হয় জানো, তুমি বিলেত যাবে, ফিরে এসে হয়তো আমার চিনতেও পারবে না। তখন কিন্তু আমার অবস্থা ঠিক শকুন্তলার মতোই হবে। না না সুমিত্রা, কাল তোমাদের নাটক দেখে আমার মনে হলো আমার অতীতের ধারণা সব ভুল। ভুল কেন? কারণ আগে আমি বিশ্বাস করতাম মানুষের মনুষ্যত্বই জয়ী হয় সত্যিকারের প্রেম। অথচ কবি কালিদাস কতকাল আগে বলে গিয়েছেন, শুধু মনের আবেগে না চলে আইন কানুনে বেঁধে ফেলো তোমার প্রেম ভালোবাসাকে। কিসব আজগুবি বকছো তুমি? আজগুবি নয় সুমিত্রা, কঠিন বাস্তব। তাই তোমাদের নাটক শেষ হওয়ার পর আমি প্রফেসর বাসুকে বলেছি কনভোকেশনের দিন তার বাড়িতে গিয়ে আমি শকুন্তলা নতুন টিকা শোনাবো। নতুন টিকা? হ্যাঁ সুমিত্রা, একজন আশ্রমবাসিনী বনবালাকে যত খুশি হৃদয় দেওয়া যায়, গোপনে তাকে বিয়েও করা যায়, কিন্তু রাজসিংহাসনে বসে সামাজিক মর্যাদায় নিচু কোনো গরিবের মেয়েকে মানুষ নিজের স্ত্রী বলে স্বীকার করতে পারে না। কিন্তু অভিজ্ঞা মানে শকুন্তলার হাতে যদি দুষ্যন্তর দেওয়া আংটি থাকতো, খোরপোশের মামলা চলতে পারত, কিন্তু সম্মানের সঙ্গে শকুন্তলা নিজের স্থান অধিকার করতে পারত না।
তুই বুঝবে না সুমিত্রা, কেন শকুন্তলাকে দুষ্যন্ত অস্বীকার করেছিল। এটা স্মৃতির বিস্মরণ নয় বা প্রমাণের অভাব নয়। স্বশ্রেণীর সমাজের লোকেরা হাসবে এই ভয়ে দুষ্যন্ত শকুন্তলাকে নিজের স্ত্রী বলে গ্রহণ করতে পারেনি। কিন্তু দুর্বাসার অভিশাপ বুঝি কিছু না? দুর্বাসা হচ্ছে নিষ্ঠুর বাস্তব। সে শকুন্তলাকে বারবার সাবধান করে বলেছে, বর্তমানকে মেনে নাও তোমার দুঃখ, নইলে মিলনের আকাশ কুসুম রচনা করে যে বর্তমানকে অগ্রাহ্য করছো, নিষ্ঠুর বাস্তবের আঘাতে সে আকাশ কুসুম ভেঙে তোমার চুরমার হয়ে যাবে। তোমার এই কথা আমি স্বীকার করতে পারি না। কেন তুমি স্যুট পরবে না? কনভোকেশনে পরবে বলে এটা মাপ দিয়ে তৈরি করালে, আর আজ আমার লজ্জা করছে বাবা স্যুট পরতে। ও প্রথম একটু লজ্জা করে, তারপর সব অভ্যেস হয়ে যাবে। যাক, আমি ভাবছিলাম তোমার বুঝি পছন্দই হয়নি, তাই এতে যদি তোমার লজ্জা করে তাহলে বিলেত যেতেও লজ্জা করবে। না না, তা কেন করবে? আমি সেখানে যাবো পড়াশোনা করতে। তাহলে এটা পরেই ফেলা যায়। আর বিলেত গিয়ে তো তোমাকে স্যুটই পরতে হবে। হিরে আমি জামাইবাবু তোমার সাথে কথা বলতে চান। ও সমর যায়নি না তো, দিদির ঘরে অপেক্ষা করছেন যে। আচ্ছা, আমি ওকে বলেছি, বুঝেছো অজয়? হয় সে 1 মাস বাদে তোমার সঙ্গে বিলেত যাবে, নয়তো আমি তার ব্যবসার জন্য আর একটি পয়সাও দিতে পারবো না। আমার মনে হচ্ছে সে রাজি হয়েছে। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, ব্যবসা করা ছাড়া আর কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না। শোনো, আজ বিকেলে আসছো কি? না, আজ আর সময় হবে না। বেশ, তাহলে কাল বিকেলেই এসো, একসঙ্গে আমরা খাবো, বুঝলে? আর যদি ব্যবসায়ী করো তাহলে পরামর্শ করে যাও একটা। আচ্ছা, কালই আসবো। আমি আজ চলি, কেমন? এই তো বেশ মানিয়েছে, চমৎকার মানিয়েছে। কি বলিস অতসী? এই দাদাকে যেন চেনাই যাচ্ছে না, এমন বড় বড় লাগছে। সত্যিকারের বড় হয়ে ও যখন ফিরে আসবে তখন ওকে চিনতে একটু কষ্ট হবে বই কি। দাদা একেবারে গ্রেট। বাবা থাক, বি গ্রেট মাই সান, বড় হও। আজ আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি। তুমি হৃদয়বান হও, কর্তব্যপরায়ণ হও। আমার আশা, আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন যেন তোমার মধ্যে পূর্ণতা লাভ করে। অজয়, তোমার বেরোবার সময় হয়ে গেছে বাবা। আর শুনছো, তোমার অফিসের বেলা হয়নি? হ্যাঁ, অফিসের বেলা হয়ে গেছে বই কি। কই টাকাটা এনেছো? এই না, টাকাটা রাখো, বন্ধু বান্ধবদের মিষ্টি মুখ করিয়ে দিও। আর যদি ফটো টোটো তোলো, বন্ধুদের একদিন এখানে খেতে বলিস বাবা। আচ্ছা মা। আর আমার বন্ধু সুমিত্রাকেও সেদিন ভুলো না দাদা নেমন্তন্ন করতে। হরিপদ, বাবার জন্য গাড়ি বের করো। না না, দাদার জন্য ট্যাক্সি রেখে দাও। একটু তাড়াতাড়ি এলি না ভাই? দাদা এই কিছুক্ষণ হলো বেরিয়ে গেল। আহা, আমি কি তোর দাদাকে খুঁজতে এসেছি নাকি? আমি তো তোর কাছে এসেছি। নিশ্চয়ই, সে তো বুঝতেই পারছি। যা, তোকে আর ফাজলামি করতে হবে না। চলি এখন, সন্ধ্যাবেলা না হয় আসবো একবার। আরে খেয়ে পেয়েছিস নাকি? দাদাকে ধরা এখন অসম্ভব। দাদা এতক্ষণে নিশ্চয়ই ট্রেনে তলে পৌঁছে গেছে। আমি কিন্তু তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম। তাহলে গাড়িতে কথা বলে না কেন? সংকোচ হচ্ছিল। তারপর ডিগ্রি আনতে যাচ্ছ বুঝি? হ্যাঁ, বিয়ে ডিগ্রি। সামনে মাসে বিলেত যাচ্ছি। তারপর তোমার খবর কি? খবর তো সামনেই ভাই, পরের দাসত্ব করছি, ট্যাক্সি চালাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু সেই যে টেস্টের পর বাড়ি গেলে তারপর তো কোনো খবরই পাইনি। নিশ্চয় অন্যমানের মতন সেবার পরীক্ষা দাওনি? সত্যি ভাই, পরীক্ষা দেওয়া হয়নি। 2 দুবার ম্যাট্রিক দিতে পারিনি। কেন তা তো তুমি জানতে। কিন্তু যেবার তোমাদের সঙ্গে দেওয়ার কথা ছিল, সেবার হঠাৎ বাবা মারা যাওয়ায় সব কিছু ওলটপালট হয়। তারপর বাবার সম্পত্তি বাঁচাতে গিয়ে নিজের পাই পয়সাটুকু পর্যন্ত খোয়ানো। তারপর অ্যাজ ইউজুয়াল এক বন্ধুর সঙ্গে দোকান করতে গিয়েছিলাম, সেও সব ফাঁকি দিয়ে দিল। ও, তা শিবুদা বিয়ে থা করেছ? হ্যাঁ ভাই, সেসব কাজ ছেড়ে ফেলেছি। তারপর কিছুদিন উপোস দিয়ে পরের দাসত্ব করে এই ট্যাক্সি চালাচ্ছি। কি হলো, নিচু কাজ করি শুনে খুব দুঃখ পেলে না? না না, দুঃখ পাবো কেন শিবুদা, কাজ মাছটি সম্মানজনক। হ্যাঁ, এখন তার সময় নেই। বাড়িতে চিনলে একদিন বৌদিকে নিয়ে এসো আমাদের বাড়িতে। হ্যাঁ ভাই, আসবো। বড় আনন্দ হলো তোমার ব্যবহার। আরে ওটা থাক, রাখ। আচ্ছা, আজ তাহলে চলি।
দর পড়ছে কত কত? না না, বেচলে মারা পড়বো। কোনটা শেয়ার? हेलो, कलकत्ता स्पीकिंग। बाबू हमारे की होवे? अजी घबराइए नहीं। के बॉम्बे? हाँ, कत दर? दर पड़ছে? आस्ते आस्ते, नो डिस्टर्बेंस प्लीज। স্যার, আমি তাহলে চলি। এবার আমি যাই স্যার, কি বলেন? আমি চলি স্যার। সিট ডাউন, সিট ডাউন। এই যে শেষ হয়ে গেছে, এই শেষ কথা লাইন। বলো তো কি ব্যাপার? আরে সুমিত্রা, তুমি কখন এসেছো? আধ ঘন্টা তো বটে। হ্যাঁ, সে কি? তা আমাকে ডাকুন কেন? ডেকেছি স্যার। আমি এই শকুন্তলাটা আবার আগাগোড়া পড়ে ফেললাম। ওই যে আমাদের কলেজে তোমাদের শকুন্তলা নাটক হলো সেদিনকে, তা অজয় আমায় বললে যে সে শকুন্তলা সম্বন্ধে একটি নতুন টিকা লিখেছে। আমি বললাম শুনতে হবে, ভালোই হয়েছে, আর একবার ঝালিয়ে রাখি। কাল রাত্রিরে আমি নতুন টিকার কিছুটা শুনেছি স্যার। তাই নাকি? গুড, তাহলে তো ভালোই হয়েছে। আজকে সমস্তটা শুনে যাবে, যখন এসেই পড়েছো সমস্তটা শুনে যাবে। ওই যে ওরা এখন এসে পড়বে। ওরা? ওই দেখো। হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি তো। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কলেজ থেকে পাশ করে যে ছাত্ররা এবার বিলেত যাচ্ছে, তাদেরকে কনভোকেশন ফর আমি এখানে এসে চা খেতে বলেছি। যে তাহলে কি আজ আর নতুন টিকা শোনার সময় হবে? কেন? ওরা আসবে, চা খাবে। এই দেখো, অনেক মুশকিল হয়ে গিয়েছে। কি আশ্চর্য! আরে তাদের চা খেতে তো আমি বলে দিয়েছি, কিন্তু কোন রকম আয়োজন করতে তো কিছুই বলিনি। এই রে, এখন কি হবে? কজন চা খাবে? 7 জন। কি খাওয়াবে? মানে মাথা পিছু কত বাজেট, কি কি আইটেম? ও, বাজেট এন্ড আইটেম। ও, তুমি অঙ্কের ছাত্রী না? আগে হ্যাঁ। আই নিউ অ্যাজ মাচ। দেখো, আমার বিশ্বাস যারা অঙ্কের ছাত্রী হয় তারা এই সাংসারিক ব্যাপারেতে অত্যন্ত অজ্ঞ, অপটু হয়। না স্যার, তারা অত্যন্ত হিসেবি হয়। আরে এখানে দরকার হচ্ছে হুকুম, নট হিসেব। আরে রে আরে, আগে আমায় ডাকছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, ডাকছি। কেন 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 কি? তুমি কি আমাকে জেরা করবে নাকি? ইয়ে, আগে না, আগে না, আগে না তো বলে বসে রইলে। বলে কেন দেখেছি সেটা কিছু মনে আছে? সুমিত্রা, আচ্ছা ওকে কেন দেখেছি বলো তো? অঙ্কের ছাত্রীদের সব মনে থাকে স্যার। আপনি চায়ের জন্য ডেকেছেন। দেখাই 7 পেয়ালা চা জলদি নিয়ে এসো। 7 কাপ? কিন্তু বাবু আপনারা দুজনে। আহা, তক্ক করো না, যা বলছি তাই করো। 7 পেয়ালা চা নিয়ে এসো শিগগির শিগগির। আগে চা পাতা তো নেই বাবু। চা পাতা নেই? এই চা, তাহলে এখন কি হবে? কফি আছে? কফি হবে? কফি, দ্যাটস এ গুড আইডিয়া। যাও তুমি 7 পেয়ালা কফি নিয়ে এসো শিগগির করে। কফি ইজ এ গুড ব্যাপারে। আমার মনে হয় ওদের কফি খেতে কোন রকম আপত্তি হবে না, কি বলো? ওই তো যারা খাবেন তারা এসে পড়েছে, ওদের জিজ্ঞেস করুন না স্যার। There you are, boys. বেঁচে থাকো, বেঁচে থাকো। God bless you, my boys. God bless you all. I am very glad you have come. বসো বসো, তোমার সব বসো বসো। বাহ, দেখো, তোমরা আমার ছাত্র, তোমরা আজকে নতুন জীবনযাত্রা করতে চলেছো। আমার যে কি আনন্দ হচ্ছে, তোমরা বিলেতে যাচ্ছ। আমি ভারী গর্ব অনুভব করছি। ভাষায় হয়তো ঠিক বুঝিয়ে দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আমি ভয়ানক আনন্দ পাচ্ছি। এর সঙ্গে শুধু 2-1টা কথা আমি তোমাদের বলতে চাই। তোমরা বিলেতে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, তোমাদের আচার ব্যবহার, হৃদয়ের গভীরতা, চিন্তাশীলতা, এসব দেখে সে দেশের লোক যেন তোমাদের প্রতি শ্রদ্ধাশীল হয়। আর একটা কথা, অ্যাজ এ ট্রেনার অফ মাইন্ড, শিক্ষক হিসেবে, বন্ধু হিসেবে আমি তোমাদের নিষেধ করব যে আর 5 জনের মতন তোমরাও যেন ওই সিনেমা, অপেরা, স্পোর্টস এসব নিয়ে মেতে যেও না। বাই দ্য ওয়ে, হোয়ার ইজ নাম্বার 6? অজয় কোথায়? অজয় আসেনি? ও এখনই আসবে স্যার। এখনই আসবে? আরে এখনই আসবে মানেটা কি? আমি সারাদিন ধরে শকুন্তলা নাটকটা পড়লাম, তার টিকাটা ভালো করে শুনবো বলে, আর তারই দেখা নেই। স্যার, এসো এসো। হয়েছে, বেঁচে থাকো, বেঁচে থাকো। আরে হাতে করে আবার কি নিয়ে এলে তুমি? কিছু খাবার। খাবার? এই দেখো, আরে এদিকে আমি যে তোমাদের জন্য চা, জল, খাবার সব ব্যবস্থা করে বসে রয়েছি, একটু আগে এলে আমার খাবারটা আর নষ্ট হতো না। নষ্ট তো হবে না স্যার। হ্যাঁ, তার মানে
আপনি কফির কথা বলেছেন, ও খাবারের কথা তো বলেননি। আসি আসি, তাহলে তো ভালোই হলো কি বলো? হ্যাঁ, একটু পরীকে দিয়ে এসো। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। দেখো অজয়, আমি তোমার চিন্তা শক্তির খুব তারিফ করছি এবং আশা করি যে পারিবারিক জীবনেও তুমি এই চিন্তা শক্তির পরিচয় দেবে। ওহো, দেখেছো একটা ভুল হয়ে গেছে। ইয়ে করো, তুমি চট করে হরির কাছে চলে যাও, তাকে বলো যে ওই নিচে প্রফেসর সানিয়াল ফ্ল্যাট থেকে কিছু পেয়ালা প্লেট গুলো নিয়ে আসুক। হ্যাঁ, যাও যাও, হারিয়াপ মাই বয়, হারিয়াপ। কিন্তু আমার যে এক্ষুনি যেতে হবে, বাবার সঙ্গে চায়ের নেমন্তন্ন রয়েছে। তবে তো সত্যি মুশকিল হলো, এখনো চা খাওয়া হয়নি, কোন উচ্ছাতেই বা পালাই। আচ্ছা কাজ করো না, কাল সকালে একবার আমাদের বাড়িতে এসো। শুধু শুধু রোজ রোজ ভারী লজ্জা করে। বাহ, শুধু শুধু কেন হবে? শুনলাম অতসী নাকি শ্বশুরবাড়ি যাচ্ছে, অজয়ও বিলেত যাচ্ছেন, এরকম তো কত অজুহাত আছে। কিন্তু অত সে যে মুখ টিপে টিপে হাসে। সত্যি বলছি, আমার ভারী লজ্জা করে, মনে হয় ধরা পড়ে গেলাম। তাহলে কাল সকালে আমার বাড়ি। সেটা একই ব্যাপার। তার চেয়ে যদি তোমার কিছু বলার থাকে এখানে বলো না শুনি। তুই এখানে? না না, হয়তো কেউ এসে পড়বে না। হরি হরি, আধ মাইলের মধ্যে হরিধর নেই। না, বলতে শুরু করো। স্টার্ট। তোমার একটা উপহার দেব। উপহার? একটি আংটি। আংটি? হ্যাঁ, অতি সাধারণ একটি আংটি। দাও। চমৎকার। খুশি মনে গ্রহণ করলে তো? কি গ্রহণ করলাম? দান আর দাতাকে। দান তো অঙ্গীভূত, আর দাতা? অঙ্গী। হ্যাঁ, কিন্তু আমি তোমায় কি দেবো সুমিত্রা? তুমি আমার কথা দেওয়া যায়, আমায় তুমি ভুলে যাবে না। ভুলতে চাইলেই কি ভোলা সহজ সুমিত্রা? মন সবে দিয়েছি তোমার হাতে, আর হাতে রইল অভিজ্ঞান। হ্যাঁ, সত্যি এ অভিজ্ঞান। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তুমি সফলতা নিয়ে ফিরবে, আমি তোমায় পরিয়ে দেবো জয়ের মান। দিদিমণি, এবার থামো সুমিত্রা। কেন? বাস্তব অগ্রসর মান। হরিধনের গলার আওয়াজ পাওয়া গেছে। আংটির কথা কেউ জিজ্ঞেস করলে বুদ্ধি করে উত্তর দিও, কেমন? আপনাকে বুঝি বাবু ডিশের খবর দিয়ে পাঠিয়েছেন? হ্যাঁ, ডিশ তো নিচে দেখছি। আগে হ্যাঁ, ডিশ এনেছি। আচ্ছা, আমি কি খবর দিচ্ছি। তারা ততক্ষণে কবির কথা ভুলেই গেছে। ভুলে যাওয়া তো কিছু অস্বাভাবিক নয়। মানুষ জীবনে কত কিছুই তো ভুলে যায়। শুধু ভুলে না সেই মনীষীদের, যাদের মানুষের প্রতি শ্রদ্ধা ছিল অগাধ, ভালোবাসা ছিল অনন্ত। দেখো, জীবনে সব কিছু নশ্বর, শুধুমাত্র করুণা আর ভালোবাসার স্মৃতি হচ্ছে অবিনশ্বর। তাই বলছিলাম যে তোমাদের এই ডিগ্রি, তোমাদের হুড গাউন, এসব আরো নশ্বর, এ শুধু অহংকারের বোঝা। দেখো, তোমাদের বৃহত্তর জীবনে এসব যেন অহমিকার বস্তু হয়ে না ওঠে। স্যার, কফি রেডি। কফি রেডি? ভেরি গুড, শুভ সংবাদ, শুভ সংবাদ। তা অজয়, জীবন দর্শন সম্বন্ধে আমি তো অনেক কথাই বললাম, তোমার কেমন লাগলো বলো তো? আমি তো আপনার আলোচনা শুনিনি। ওহো, হ্যাঁ হ্যাঁ, তুমি তো কাজে গিয়েছিলে। ওয়েল, ডাজন্ট ম্যাটার। কাজের ব্যস্ততায় মানুষকে অনেক কিছুই ত্যাগ করতে হয়। এটা তো শুধু একটা সামান্য আলোচনা। অজয় মাই ভয়, কর্তব্য করে যাওয়া আর মানুষকে সত্যিকারের ভালোবাসার চেষ্টা করা, এছাড়া জীবনে আর কোনো জিনিসের কোনো মূল্য নেই। এই দেখো না, তোমার ডিগ্রি, তোমার হুড, তোমার গাউন, এই ধরো না তোমার আংটি, এসবের জন্য নিশ্চয়ই তুমি খুবই গর্ববোধ করো। মানে হ্যাঁ, না হ্যাঁ, আমি জানি তুমি গর্ববোধ করো, কিন্তু জানো আমাদের এই গোষ্ঠীবদ্ধ জীবনে এসব পোশাকি জিনিসের কোনো মূল্য নেই। এই যে আংটিকে আর তুমি এত মূল্যবান বলে মনে করছো, এর তো কোনো মূল্য নেই। মাই বয়, ইটস এ ফেক। এটা একেবারে নকল। নিয়ে এসো, নিয়ে এসো। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। নাও হিয়ার ইজ সামথিং ফর ইউ ল্যাডস। হরি, তুমি সকলকে কফি দিয়ে দাও। কফি দিয়ে দাও। আমি চলি স্যার, আমার শরীরটা তেমন ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না? হরি, শিগগির করে আমার হোমিওপ্যাথির বাক্সটা নিয়ে আসতো, আমি এক্ষুনি তোমাকে ওষুধ দিচ্ছি। না না, ব্যস্ত হবার কিছু নেই, আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাবে? আচ্ছা, চল চল চল। আপনি বসুন স্যার, হ্যাঁ? আমি নিজেই যেতে পারবো। আরে না না, কি মুশকিল। দেখো, ও অসুস্থ, কারোর সঙ্গে যাওয়া দরকার। অজয়, যাও তো, তুমি ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছো। যাও যাও, দ্যাটস এ গুড লাইট। নাও হেল্প ইয়োরসেলফ বয়েজ, কাম অন।
একটা কথা বলবো, শুনবি? বলো। আংটিটা আমায় ফেরত দাও। আমি জুয়েলারের কাছে যাব, সে আমায় ঠকিয়েছে। তুমি বিশ্বাস করো অজয়, আমি তোমায় ঠকাতে চাইনি, আসল হিরে ভেবেই কিনেছিলাম। শোনো সুমিত্রা, প্রফেসর বোস যা বলেছেন সেটা তত্ত্বের কথা। তোমার এই আংটি সম্বন্ধে কোনো কথাই বলেননি। সত্যি বলছো? তোমার মিথ্যে বলা কি আমার উচিত হবে? নিশ্চয়ই না, আংটি তো উপলক্ষ মাত্র। তোমার হাতে নিজেকে সঁপে দেব অঙ্গীকার করেছি, সে তো মিথ্যে নয়। তবে কেন মিছিমিছি কষ্ট পেলে বলো তো? সত্যি তুমি যে এত ভীতু এ আমি ধারণা করতেই পারিনি। কি বোঝো কি? আরে বেঁচে সর্বনাশ হয়ে যাবে। এখন কি হবে? তুমি এখন গিয়ে যাও, এবার গিয়ে দেখো যে মার্কেটের অবস্থা ভীষণ ডাউনের দিকে। অবস্থা দেখি আমাকে টেলিফোন করবে। তুমি না আসা পর্যন্ত যেতে পারছিলাম না অজয়। আমাদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেছে। থ্রম্বোসিস অফ ব্রেন। চেষ্টার আমরা ত্রুটি করি। তোমাকে আর কি বলে সান্ত্বনা দেবো বাবা, সবই ভাগ্য। তোমাকে আশীর্বাদ করছি, তুমি হৃদয়বান হও, কর্তব্যপরায়ণ হও। আমার আশা, আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন যেন তোমার মধ্যে পূর্ণতা লাভ করে। সুমি, সকালেই কোথায় যাচ্ছ? অতসীদের বাড়ি মা। ও, অজয়কে বলো তো একবার আসতে, তার সঙ্গে তোমার বাবা আর আমারও কিছু কথা আছে। আচ্ছা মা, নিশ্চয়ই বলবো। কে? ভেতরে আস। অজয়, অজয়, কাল বাবা মারা গেছেন সুমিত্রা। অজয়, ভাবতে অবাক লাগে, কাল যে মুহূর্তে নিজেকে ভাগ্যবান মনে করেছিলাম, জানতেও পারিনি ঠিক সেই মুহূর্তটি আমার কত বড় দুর্ভাগ্যের সূচনা করে দিয়ে গেল। তাসের ঘর নিশ্চয়ই ভাঙতে দেখেছ। কাল রাতে আমি আমার সমস্ত আশা, সমস্ত কল্পনাকে ঠিক তেমনি ভাবে ভেঙে যেতে দেখেছি। সাহস সঞ্চয় করো অজয়, তুমি বাড়ির বড়, তোমার তো ভেঙে পড়লে চলবে না। জানি সুমিত্রা,
তবু মনকে বোঝাতে পারছি না। সুমিত্রা, মাঝে মাঝে এসো, দেখো যেন কান্নার অবসাদ আমাকে ফিরে না ফেলে। কান্না কান্না আর কান্না, দিন রাত খালি কান্না। বাবা যেন আর কারো মারা যায় না। অনেকদিন হয়ে গেছে, এবার বাড়ি ফেরার ব্যবস্থা করো। আর কটা দিন অপেক্ষা করো, দেখছো তো দাদা আর মার অবস্থা। তাছাড়া অমিত, অপরের অবস্থা দেখতে গেলে আমার চলে কি করে? তবু যদি তোমার বাবা উইলের মধ্যে... আমি তো তুমি বলেছি বাবার কোনো উইল নেই। তাছাড়া বাবার ব্যবসার সমস্ত দেনা এসে দাদার ঘাড়ে পড়েছে। দেনা? মিথ্যে কথা। ওই দেনার কথা রটিয়ে তোমার দাদা সব গুছিয়ে নিতে চায়। আমিও সমর ঘোষ, আমাকে ফাঁকি দেওয়া অত সহজ হবে না। আমি কালই অফিসে তার সঙ্গে দেখা করে শেষ কথা জিজ্ঞেস করবো, দেখি সে কি বলে। আমি তোমার সবই তো বললাম ভাই। অজয়, এসব কথা তুমি আমাকে সত্যি বলে বিশ্বাস করতে বলো? সেটা তোমার ইচ্ছে, তবে আমি সত্যি কথাই বলছি সমর, বাবা কোনো উইল রেখে যাননি। আর তোমার কোম্পানির ইনভেস্টমেন্টের টাকা সম্বন্ধে আমি কিছু জানি না। উইলের কথা সব বানানো, কেউ হয়তো মিথ্যে বলেছে। কিন্তু মারা যাবার দিনেও সকালবেলা শ্বশুর মশাই নিজে আমার আর অতসীর সামনে এসব কথা বলেছিলেন, তাও কি মিথ্যে? কি বলে গেছেন তা আমি জানি না, তবে আমি নিজে কখনো বাবার কাছে তোমাদের টাকার কথা শুনিনি। তার মানে তুমি তোমার বোনকে ফাঁকি দিতে চাও, এই তো? আমার বিরক্ত করো না সমর, আগে পাওনাদারদের চেনা মেটাতে হবে। বাবা ব্যবসা যারা টাকা দিয়েছিলেন তাদের সামলাতে হবে। এত পরিশ্রমে করা বাবার ব্যবসাটাকে যদি আমরা চালু রাখতে পারি, তার সুনাম যদি বজায় থাকে, তবেই ভবিষ্যতে আমরা দাঁড়াতে পারবো। আর তারই জন্য তোমার কাছে আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু সে সম্বন্ধে কোনো সুবুদ্ধি দিলেই না। উপরন্তু তোমার টাকা, অদসী শেয়ার, দেউলিয়া খাতে নাম লিখে পাওনাদারদের ঠকাও, এই ধরনের কথা অন্তত তোমার কাছে আমি আশা করিনি। তা জানি, সাধু সেজে লোক ঠকানোর বুদ্ধি যে তোমার হয়েছে তা বেশ বুঝতে পারছি। কিন্তু তোমার বাবার অন্যান্য পাওনাদারদের সাধুগিরির ভেলকি দেখে ঠকাতে পারো, কিন্তু আমাকে পারবে না। সমর, তুমি আমি অবিশ্বাস করো? করি। তোমার কথাবার্তা শুনলে অন্য যে কেউ অবিশ্বাস করতো। ও নেহাত তুমি আমার ভগ্নিপতি হও। তা না হলে তুমি আমাকে ঘাট ধরে বার করে দিতে, কেমন? হ্যাঁ, হয়তো তাই করতাম। আশা করি তোমার কথা শেষ হয়েছে। কিন্তু আমাদের কথা এখনো শেষ হয়নি। সে কি, আপনারা সবাই একসঙ্গে? আপনারা বসুন, ও ঘরে গিয়ে আপনারা বসুন, আমি যাচ্ছি। বলছি কি সব আপনাদের? বলবেন আবার কি? যা বলবেন তা তো বোঝাই গেছে। দুদিন সবুর করুন, সব মিটিয়ে দেবো। আর কবে মিটাবেন বাবু? চলেন চলেন, কোর্টে দেখা হবে। আপনারা অধৈর্য হবেন না, আপনাদের সব পাওনা আমি মিটিয়ে দেবো। যাও যাও হে ছোকরা, অনেক দেখেছি, অমন সবাই বলে বেনামিতে সব লুটিয়ে ফেলে সেখানে পাওনাদারদের কলা দেখায়। আপনারা আমায় একটু সময় দিন, মামলা মোকদ্দমাগুলো একটু বন্ধ রাখুন, আমি সব শোধ দিয়ে দেবো। এমনকি প্রয়োজন হলে বাবার সুনাম বজায় রাখবার জন্যে আমি আমার যত সর্বস্ব নিলাম বিক্রি করে সব দেনা মিটিয়ে দেবো। না অজয়, শত চেষ্টা করেও তোমার বাড়িটা আমি রক্ষা করতে পারলাম না বাবা। কিন্তু তুমি যদি গোড়ায় আমার কথা শুনতে, বাড়িটা অমিত বা অতসীর নামে... না না, তা হয় না উকিল কাকা। সে যে কত বড় মিথ্যে তা তো আপনি জানেন। বাবার কোনো দানপত্রই ছিল না, মিথ্যে দলিল করে পাওনাদারদের ঠকালে বাবার আত্মা কষ্ট পেত, সে আমি কিছুতেই পারতাম না। আচ্ছা তাহলে আমি চলি। হ্যাঁ, ভালো কথা, তোমরা আরো 1 মাস এ বাড়িতে থাকতে পারবে, বুঝলে বাবা? আচ্ছা তাহলে আমি উঠি। অজয়, মা, আমারই জন্য তোমাকে পথে দাঁড়াতে হলো। না বাবা, তুই তো ঠিকই করেছিস, অন্যায় তো তুই কিছু করিসনি। কিন্তু মা, এই দুর্দিনে বাড়ি ছেড়ে যাওয়া... ভয় কি বাবা? তোমার বাবা নিঃসম্বল অবস্থা থেকে বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু করেছিলেন। আমার বিশ্বাস তুমি এর চেয়ে আরো অনেক বেশি কিছু করতে পারবে, ভয় পাবার কিছু নেই। কিন্তু মা, আমরা কোথায় যাব? এখন ছোট দেখে একটা বাড়ি ভাড়া নেই, আর তার আগে অতসীকে সমরের কাছে পাঠিয়ে দিই। মা, সমর কিন্তু আমার একটি কথা বিশ্বাস করেনি। ওর ধারণা আমি নাকি সমস্ত টাকা করি গোপন করেছি। ভাবছি অতসীকে হয়তো এর জন্য উঠতে বসতে কথা শুনতে হবে। তা হোক অজয়, তবু স্বামীর ঘর ছেড়ে মেয়েদের তো অন্য কোথাও থাকা চলে না বাবা। এর জন্য 2 কথা শুনতে হয়, শুনবে। তাই বলে নিজের ঘর সংসার ফেলে ওর তো এখানে থাকা চলে না। জানোই তো, বাপ মরলে মেয়েদের আর বাপের বাড়ির আদর থাকে না। তাছাড়া ভাই যদি তেমন তেমন হতো তাহলে অবশ্যই কোনো কথাই ছিল না। মুখে হাজারো ভনিতা, ব্যবহারে 100 বিনয়, অথচ লোক ডাকানি সবকিছু নিলেম করিয়ে অপরকে ফাঁকি দিয়ে ভেতরে ভেতরে নিজেরটি বেশ গুছিয়ে নিয়েছে। না মা, তা না। হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো সেসব কথা কিছু শোনোইনি। সমর তোমার অংশ চেয়েছিল বলে আপিসের মধ্যখানে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে। ও আব্বা,
টাকার লোভে মানুষ যে কিরকম নষ্ট হয়ে যেতে পারে তা তোমার এই দাদাটিকে দেখলে বেশ বুঝতে পারা যায় বাপু। তা বলি গয়নাগাটি শুদ্ধ ফিরেছ না সেগুলো আটকে রেখেছে? আপনি নিচে ভাবছেন মা, আমার দাদার অবস্থা খারাপ হতে পারে, কিন্তু গয়নাগাটি আটকে রাখার মতন মন তার নয়। মনের কথা আর বলো না বৌমা, অপরকে ফাঁকি দেওয়ার কথা যদি সত্যি নাই হয়, অবস্থা যদি তার সত্যি খারাপ হয়ে থাকে, তাহলে একটা চাকরি বাকরির চেষ্টা না করে বসে বসে দিন কাটাচ্ছে কোন ভরসায় শুনি? ভরসা কিছুই নেই মা, পাওনাদারদের দেনা মেটাতে ভদ্রাসনও বিকিয়ে গেছে। চাকরি করা ছাড়া দাদার আর কোনো উপায় নেই। বাইরে ঘরে সেই কথা নিয়ে দাদা ওর সঙ্গে কথা বলছে। হ্যাঁ, অজয় এখনো আছে? সে কথা তো কই বলনি বৌমা। বৌমা, আমি ভাবি সমর কার না কার সঙ্গে কথা বলছে। দেখো দেখিনি, অজয় আছে সে কথা বলতে হয়। বলি জল টল খাইয়েছো তাকে? সত্যি তোমার টাকা নেই, চাকরি ছাড়া কোনো উপায় নেই, এ কথা সহজে কেউ বিশ্বাস করতে চাইবে না অজয়। আর কারোর কথা জানি না, তবে সত্যি যে আমার কোনো সম্বল নেই সেটা অন্তত তুমি বিশ্বাস করো ভাই। বাবা অজয়, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। অত শিখে রেখে গেলাম মা, ও বেচারি বাবাকে খুবই ভালোবাসতো, তাই ওর মনের দিকে চেয়ে কাজকর্ম চুকে যেতেই ওকে দিয়ে যেতে পারিনি। তাতে কি হয়েছে বাবা, তাতে কি হয়েছে? আহা, কি ভালোই বাঁচতেন বেইমশাই বৌমাকে আর সমরকে, সে কি আর বলে বোঝাবার? বাপ তো আর যেমন তেমন নয়, যেন রাজা বাপ। তাহলে চলি মা। এসো বাবা এসো। চলি সমর। হ্যাঁ, একটা কথা তোমায় বলে যাই ভাই, শেষের দিকে জানা গেল বাবার ব্যবসাতে অতসী নামে কিছু টাকা কাটছিল। কত টাকা? 2500 টাকা। সে টাকাটা কি হয়েছে বাবা? চেষ্টা করে উদ্ধার করা গেল না। অবশ্যই অতসী মামলা মোকদ্দমা করলে হয়তো কিছু টাকা নিজের থেকে বার করা যেত, তবে নিজের বোন দাবি প্রমাণ করানো মুশকিল হতো। কিন্তু 2500 টাকা তো কম নয়, বেশি তোমাদের মতো লোকের কাছে সামান্যই। না ভাই, আজ আর সামান্য নয়, সত্যি বলতে গেলে পৃথিবীতে এইটি আমার একমাত্র ঋণ। দুঃখ করো না মাই ভাই, দুঃখ করো না। তোমার বিলেত যাওয়া হয়নি, তাতে কি হয়েছে? এই তো জ্ঞানেরও বিলেত যাওয়া হলো না। স্যার, শুনেছি জ্ঞান ভালো চাকরি পেয়েছে, কোম্পানি খরচে বিলেত যেতে পারে। তো তুমি একটা চাকরি জোগাড় করে নাও। চেষ্টা তো অনেক করছি স্যার, তবে আজকাল ব্যাংকিং ছাড়া কাজ পাওয়া মুশকিল। অনেকের কাছে তো গেলাম, কেউ যে নিঃস্বার্থে আমার সাহায্য করবে তেমন মনে হচ্ছে না। সাধারণভাবে সেইটাই সত্যি বটে। আচ্ছা দেখো, তুমি তো শকুন্তলা টিকা লিখেছো, আমাকে শোনাবে বলেছিলে, কিন্তু আজও পর্যন্ত তো শুনিয়ে উঠতে পারলে না। সুবিধা মতন একদিন শুনে যাবো স্যার। বেশ। ভাই তুমি তোমার নতুন বাড়ির ঠিকানাটা কি বলতো? 12 নম্বর রজনী ঘোষ রোড। কেন স্যার, এটা শুনতে যাবেন নাকি আমাদের বাড়িতে? কিছু বলা যায় না, কিছু বলা যায় না, একদিন হয়তো যেতেও পারি। আসতে পারি স্যার? তোমরা এসেছো, এসো এসো। কাম এন্ড গার্লস, কাম এন্ড কাম ইন। এসো এসো এসো। তাহলে আমি চলি। যাবে? আচ্ছা বেশ। শোনো, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি, কাপড় জামা চেঞ্জ করে আসি। বসো তুমি। শোনো, তুমি আমায় এড়িয়ে চলো কেন বলো তো? কোথায় দিয়ে চলি? না তো। তোমার বাড়িতে গিয়ে তোমায় পাই না, চিঠি লিখলে উত্তর দাও না। আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। না না সুমিত্রা, অন্যায় তুমি কেন করবে? অন্যায় হয়েছে আমারই, কিন্তু যদি জানতে কি বিপদ মাথায় নিয়ে দিন কাটাচ্ছি, তাহলে সে বিপদের ভাগ নিতে তো আমায় ডাকুনি। রাগ করো না। নে, এটুকু খেয়ে নে। আরে, তোর কাজকর্মে কিছু হলো? না মা, চেষ্টা আমি করছি, তবে কি জানো, চাকরি বাজারে সাহায্য করবার কেউ না থাকলে তাড়াতাড়ি কাজ পাওয়া সত্যিই মুশকিল। একটা কথা বলবো শুনবি? কি মা? একবার সুমিত্রার বাবার কাছে জানা, তিনি তোকে যথেষ্ট স্নেহ পান, নিজের ছেলের মতো ভালোবাসেন। যে কোনো জায়গায় একটা ভালো কাজের ব্যবস্থা তিনি নিশ্চয়ই করে দেবেন। হ্যাঁ, হলেই ভালো। দিবে তোমার এই আংটির পাথরটা তো ভারী চমৎকার, কত দাম নিয়েছিল মনে আছে? এটা আমি উপহার পেয়েছি। তাহলে তো বলা সম্ভবই নয়। যাক, তুমি চাকরির খবরটা আমাকে দিয়ে দিও। তুমি আমার ওষুধটা দিয়ে দিও। যাই বাবা। আচ্ছা,
বাবাকে আজ কেমন লাগলো? নতুন করে লাগবার মতন কিছু মনে হলো না? অবিবেচক বলে মনে হলো কি? না, কেন হঠাৎ এই প্রশ্ন করছো কেন? না, বললাম এই জন্যে যে বাবা যখন জিজ্ঞেস করলেন আংটির কথা, তখন বললে না কেন যেটা আপনার মেয়ে উপহার দিয়েছে? আমি তাকে... না না সুমিত্রা, একই দিনে যদি কেবল চাইতেই থাকি, উনি ভাবতেন কি? আর চাইলেই শুধু হয় না, চাইবার যোগ্যতা থাকে চাই। অনেক কোণঠায় তোমার বাবার কাছে চাকরির মেয়েদারি করি, কিন্তু যোগ্যতা অর্জন না করে তোমার চাইবে কোন দরকার? আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য আমি অত্যন্ত লজ্জিত। আপনার জানি শুনছেন, শীত পাখি দিলে কর্তব্য শেষ হয় না। পার্সোনালি বাবাকে গিয়ে বলুন মিত্তি সাহেবের কাছ থেকে এসে নিন। কিন্তু আপনি কি করে জানলেন যে? টেলিফোনে খবর পেয়েছি। হ্যাঁ, ভালো কথা। মিস্ত্রিকে বলবেন যে আপনার কাজের জন্য যতটুকু করণীয় তার এতটুকু ত্রুটি হবে। ও, আপনি বুঝি মণিমায় চৌধুরী, মিত্তি সাহেবের বন্ধু মিস্টার পিএল চৌধুরী আমার বাবা। আপনাকে বড় সাহেব না দেখতে বেড়া চলে যান, যান আপনি নিজে দেখা করুন। কিন্তু ব্যাপারটা কি জানো, বড় বড় চাকরিগুলো ডিরেক্টর স্কুল বোর্ডের অ্যাপ্রুভ হয়। দাঁড়িয়ে কেন, বসো বসো। তোমার কাজের জন্য আমি চেষ্টা করব। তাছাড়া মিস্ত্রির আমার ঘনিষ্ঠ বন্ধু, এই যখন রেকমেন্ড করেছে তখন তোমাকে যাতে নিতে পারি সেই চেষ্টা আমায় করতেই হবে। তাহলে কবে জানতে পারবো? বাই নেক্সট উইক। কাজটা তাহলে আশা করতে পারি তো? আমার দিক থেকে নিশ্চয়ই করতে পারো। আচ্ছা, নমস্কার। অজয় তোমার কাছে কাল এসেছিল না? অজয়কে তুমি বলেছিলে সেই কথাটা? না, অজয়ের সঙ্গে সমীর বিয়ে আর আমি চিন্তা করতে পারি না। কিন্তু সুমির মনের দিকটাও তো আমাদের চিন্তা করতে হবে। না, জীবনটা ভাবের মানুষ না। অজয় আজ কত বিক্রি, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না, হতে পারে না। অজয় কর্ম তো শিক্ষিত। রাখো রাখো, অজয়ের মতো বিয়ে এমএ পাস রাস্তায় টাটা করে, তার টাকা কড়ি কিচ্ছু নেই, তার সঙ্গে আমাদের কোনো সমাজের বন্ধন হতে পারে না। বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। হ্যালো, ইয়েস, কে পিএল, কি খবর? হ্যাঁ, না না, অজয়ের ব্যাপারটা ঠিক তা নয়। শোনো, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, তোমার কাজ হয়েছে? ওরা বলেছেন কাজ আমার হবে। চুপ করে বসে আছিস কেন রে? হ্যাঁ, চুপ করে বসে কেন অজয়? এমনি মা। বলে গেলি ফিরতে দেরি হবে, অথচ তাড়াতাড়ি ফিরে এলি। জ্বরটা হয়নি তো? না মা, কিছু হয়নি, এমনি বসে আছি। ওরে, তোর মুখ দেখলেই যে আমি সব বুঝতে পারি। আমার কাছে লুকোস নে বাবা, কি হয়েছে বল। মা, লোকে আমাকে অহেতুক করুণা করুক, দয়ার আদর্শর্য ভিক্ষে দিক, এ আমি কোনোদিন চাই না। কিন্তু অসহায় বুঝেও কেউ যদি দয়ার ফান করে আমাকে ঠকায়, সে অপমান আমি কি করে সহ্য করবো মা? এই অপমান আর আঘাতের কাছে যে তোকে শিক্ষা নিতে হবে অজয়। যে তোকে ঠকালো তাকে বিচার না করে শুধু নিজের দিকে তাকিয়ে দেয় তুই কোনো বঞ্চনা করেছিস কিনা, যাদের তুই বিশ্বাস করিস তাদের কাছে কোনো সত্য গোপন করেছিস কিনা। মা, হ্যাঁ বাবা, যাদের তুই বিশ্বাস করিস তাদের কাছে সত্যি বলতে দ্বিধা করিস না। দুর্বলেরা অভাবে চাপে ভীরু হয়, তুই সবল হ। দারিদ্রতাকে বলিষ্ঠতর করুক। মা, বোধহয় দুঃখে না পড়লে তোমার চিনতে পারতাম না। আমি বাড়িতে নেই বলে বুঝি দাদা লুকিয়ে লুকিয়ে আদর খাচ্ছে? খাবে না? দাদা আদর খাবেই তো। আমি তো বারণ করছি না, তবে বইয়ে লেখা আছে শিশুদের আদর করিবে। শুধু আদর? প্রভাব প্রভাবের কথা লেখা নেই? কই না তো, বইয়ে লেখা আছে মায়েরা আদর করিবে, মাস্টারমশাইরা প্রহার করবে। কেন দাদা,
মাস্টারমশাই বলছিলেন, হ্যাঁ পরে বলবো, প্রাইভেট। প্রাইভেট? প্রাইভেট করতে গেছে কি রে? কেন, বন্ধুদের কাছে আলাদা আলাদা করে বললে সেটা প্রাইভেট আমি বুঝি, হয় না দাদা? তোমরা দাদা আর ভাই মিলে প্রাইভেট কথা বলো, আমি তোমাদের খাবার ঠিক করে দিই, কেমন? কেন দাদা? মাস্টারমশাই বলছিলেন কি বলছিলেন? আমি বলছিলেন মাসের শেষ হয়ে এলো, অথচ মাইনে দাওনি কেন? 15 তারিখের পর মাইনে দিলে প্রত্যেক দিনের জন্য 1 পয়সা করে জরিমানা দিতে হয়, আর 2 মাসের মাইনে বাকি থাকলে স্কুল থেকে নাম কেটে দেবে। আমি তোমার মাইনে দিয়ে দেবার চেষ্টা করব, না পারলে দুঃখ করো না ভাই। আমি নিজে তোমাকে স্কুলের মতন ভালো করে পড়াবো। তুমি নিজে পড়াতে? বুঝেছি, মা নিশ্চয়ই বলেছে আমি লেখাপড়া করছি না। হ্যাঁ ভাই, ধরো মাই বলেছে। ও, মা আর কিছু বলেছেন? মা বলেছেন, যাদের আমি বিশ্বাস করি, যাদের আমি ভালোবাসি, তাদের কাছে আমি যেন আমার অন্তরের সত্যকে অকপটে প্রকাশ করতে পারি। আচ্ছা, আপনাদের ওখানে অজয়বাবু সেই কাজটা হয়ে যাবে তো? আপনার ফোন পেয়ে আমি চেষ্টা করেছিলাম, আর তাছাড়া আপনার বাবার রেকমেন্ডেশন যখন রয়েছে তখন তো তাহলে বোধহয় হয়েই যাবে না? আই এম শিওর। হ্যাঁ, আপনি ওকে বলে দেবেন কালই যেন উনি আমার সঙ্গে অফিসে নিশ্চয়ই দেখা করেন। কি খবর? খবর তো বসে আপনার কাছে 5 দিন ঘুরে ঘুরে তবে আজ আপনার সন্ধান পেয়েছি। যাক ওসব কথা,
3 মাস হয়ে গেল, এবার ভাড়াটা আপনি চুকিয়ে দিন। বাবু, আমি খুব চেষ্টা করছি, কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। একটা কাজকর্ম হলেই। কাজকর্ম হলে তবে দেবেন, ওটা আমার চলবে না মশাই। এদিকে তো গ্রামোফোন বাজিয়ে বাড়িতে বেশ গান হচ্ছিল। শুনুন মশাই, কালকে যদি আপনি ভাড়া দিতে না পারেন তাহলে বাড়ি ছেড়ে দেবেন। দুষ্টু গরুজকে আবার শূন্য গোয়াল ভাব। আমি গ্রামফোনটা আমি নিয়ে যাবো ভাই। কেন দাদা? মানে ওটা ওটা আমি নিয়ে যাবো। না, নিয়ে যেও না, এটা তো ভালোই বাজছে। না ভাই, ওটা আমার দরকার আছে। না না, এটা নিয়ে যেও না। সেই রেডিওটা সারাবে করে নিয়ে গেলে আজও ফিরিয়ে আসবে না। কি আমি অবাধ্য হয়ে দাদার কথা শুনতে হয়? না, আমি গান শুনবো না বুঝি? শুনবো বেশি বাবা। হ্যাঁ রে, তুই এখন খাবি না? তোমার রান্না হয়ে গেছে না? খাবি। হ্যাঁ, একটু ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। কিন্তু একটা জরুরি কথা ছিল যে। বেশ, বলো। দুপুরে তুমি অমন করে চলে এলে কেন? ও কথা যেতে দাও সুমিত্রা। আচ্ছা বেশ, না হয় নাই বললে। কিন্তু গ্রামফোন নিয়ে কোথায় বেরোচ্ছ? বিক্রি করতে। বিক্রি করতে? হ্যাঁ, টাকার দরকার। কাল সকালের মধ্যে বাড়ি ভাড়া না দিতে পারলে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু এর মধ্যে কোনো চিন্তা নেই, যেমন করে হোক টাকা জমা চাই। এবার আমি যাবো। বলিবা এসে বসবে। আজ আর বসবো না আমার সীমা। অজয়বাবুকে নেমন্তন্ন করতে এলে বুঝি বসতে নেই? এসে বসবে। তুমি এইখানে একটু বসো, আমরা এক্ষুনি আসি। আয় আমি। কিসের নেমন্তন্ন? কাল আমার জন্মদিন, ঠিক 6টার সময় টিপার। তুমি আসবে। নিশ্চয়ই, তবে আমার একটু যেতে দেরি হতে পারে। আর গিয়ে তোমার একটা সুখবর জানাবার ইচ্ছা। সুখবর যদি হয়, দেরি করে গেলে একটুও দুঃখিত হব না। এসো। কিন্তু বিশেষ দুঃখিত, 2000 টাকার বেশি আর দিতে পারবো। কিন্তু দরকার যে 2500 টাকা। দেখুন না চেষ্টা করে আর কিছু বেশি হয় কিনা। ঈশ্বর বাবু, দেখুন তো 2000 টাকার বেশি দিতে পারা যায় কিনা। না, 2000 টাকার বেশি দেওয়া যায় না। মাফ করবেন, এই আমাদের শেষ দাম। আচ্ছা বেশ, তাই দিন। টাকাটা দিন তো। আচ্ছা, এই আংটিটার কত দাম হতে পারে? সস্তে স্যার। বন্ধক দিলে? এই ধরুন 250। মাত্র 250? দেখুন, সাধারণত সোনা ভিন্ন আমরা অন্য কিছু বন্ধক রাখি না, আর রাখলেও 3 ভাগের 1 ভাগে বন্ধক রাখি। সপাতিক টাকা পাওয়া যাবে না? মাফ করবেন, স্টোনের ব্যাপার, বুঝতে পারছেন তো। তার চেয়ে কোনো প্রাইভেট সোর্সে চেষ্টা করুন। প্রাইভেট সোর্স? হ্যাঁ, দেখুন না চেষ্টা করে, নাহলে তো আমরা আছি। ও আচ্ছা। হ্যাঁ রে, সমর কোথায়? উনি এখনো অফিস থেকে ফেরেননি, কিন্তু উনি এলেও
টাকা নেই বুঝি? না না, টাকা আছে, তবে 2500 তো আমার কাছে পাবে, না হয় আরো 500 বার। সেই 2500ই তো কাল হয়েছে দাদা, তুমি বুঝবে না, আর আমি তোমাকে বোঝাতেও চাই না। ও তাহলে চলেই যাই, কি বল? না দাদা, তুমি একটুখানি অপেক্ষা করো। আমি বেঁচে থেকেও যদি তোমার এটুকু সাহায্য করতে না পারি, তবে এ দুঃখ রাখবার আমার ছাই থাকবে না দাদা। কিন্তু তুমি কথা দাও, আমি তোমাকে যে টাকা দেবো সে কথা তুমি কারো কাছে বলবে না। কিন্তু না দাদা, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আরে অজয়, তুমি কতক্ষণ? অতসী জানি তুমি এসছো? হ্যাঁ, ও ভেতরে গেছে। দেখো দেখি তোমাকে একলা ফেলে রেখে চলো চলো উপরে চলো, তোমার সঙ্গে অনেক কথা রয়েছে। অতসী, 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 দরজা বন্ধ করে কি করছো? তোমার দাদা এসেছে জানো? হ্যাঁ। বলেছে? কি? আরে ওই 2500 টাকার কথা। না না, ও কথা আমি মরে গেলেও বলতে পারবো না। বলতে পারবো না মানে? 2500 টাকা কিছু খোলাম কিছু না। খোলাম কিছু নয় বলি তো দাদা থেকে সে টাকা দেওয়া সম্ভব নয়। তুমি জানো না দাদা আজকাল কি কষ্টেই দিন চালায়। এইসব আমি কিচ্ছু জানতে চাই না। যেদিন সেদে বলেছিলাম এই সময় কিছু সরিয়ে ফেলো, সেদিন তোমার দাদা আমাকে অপমান করেছে। আজ কোনো কথা আমি শুনতে চাই না। ওই 2500 টাকার জন্য আমি যে আজ তোমার দাদাকে অপমান করিনি এই যথেষ্ট। টাকা আমার চাই। না না, আমি পারবো না, কিছুতেই পারবো না। দাদার জন্য একেবারে দরদ উঠে উঠছে। নাকামি রাখো, টাকা তোমাকে চাইতেই হবে, এই আমার হুকুম। দিন রাত তোমার এই টাকার গন্ধ আমার আর সহ্য হয় না। আমার বলে সত্যি আমি একদিন গলায় দড়ি দেবো। গলায় দড়ি টড়ি আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝি টাকা। আমার প্রথম কথা হচ্ছে টাকা, শেষ কথা হচ্ছে টাকা। টাকা তোমাকে চাইতেই হবে। দেখবেন আংটিটা যেন নষ্ট না হয়। না না, আপনি কোনো চিন্তা করবেন না। তবে তাড়াতাড়ি তা ছাড়িয়ে নিয়ে যাবেন। রিস্কটা আমাদের একটু বেশি হয়ে গেল। বেশি করে বলার প্রয়োজন নেই, আমি যত তাড়াতাড়ি পারি নিয়ে যাব। তাড়াতাড়ি টাকাটা দিতে পারিনি বলে আমি বড়ই লজ্জিত। আশা করি এরপর নিশ্চয়ই তোমার আর কোনো অভিযোগ নেই। না না, অভিযোগ থাকবে কেন? অভিযোগ থাকবে কেন? আচ্ছা ভাই, তুমি একটু বসো, আমি অতসীকে ডেকে আনি। অতসী, অতসী, এখনো বাকি আছে? হ্যাঁ, না না, জন্মদিনে একটা সামান্য উপহার এনেছি, যদি তা যদি অনুমতি করেন তাহলে এটা
আমি নিজে হাতে আপনাকে পরিয়ে দিতে চাই। আমি সকলের হয়ে অনুরোধ করছি সুমিত্রা দেবী আমাদের একটি গান শোনাবেন। খুব আনন্দের কথা। আমরা এসেছিলাম অজয় রায়ের খোঁজে। বলতে পারেন তিনি কবে এ বাড়ি ছেড়ে চলে গেছেন? কাল রাত্রে। ও তা আচ্ছা, কোথায় গেছেন বলতে পারেন? তা তো জানি না। আমাকে ডেকে বাড়ি ভাড়া চুকিয়ে দিলেন, বললেন আজ রাত্রি আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞাসা করলাম ধরুন মানে যদি কেউ পাওনাদার খুঁজতে আসে? অজয়বাবু গম্ভীর হয়ে বললেন, কেউ আমাকে খুঁজতে আসবে না বিশুবাবু, আমি সব পাওনা চুকিয়ে দিয়ে চলে যাচ্ছি। কি বলছেন আপনি? হ্যাঁ, তিনি নিজেই বলেছেন, শুধু টাকা পয়সা নয় বিশুবাবু, পুরনো সম্পর্কে সব কিছু মিটিয়ে দিয়ে সব কিছু চুকিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি, কেউ আমাকে খুঁজতে আসবে না। Have faith, my child. নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো। এ দুর্যোগ নিশ্চয়ই একদিন কাটবে। আর্থিক জন্য বড় বেশি ভুল বোঝার অবকাশ নেই, তাই বাধ্য হয়ে সবার চোখের আড়াল হলাম। তোমার শুভেচ্ছা জানো আমাকে সকল দুঃখ জয় করার শক্তি দেয়। অজয়, কি তুমি চিঠি করে ছিঁড়ে ফেলে যে? কোথায় তো ঠিকানা আছে? থাক, এই ব্যাপারে এইখানেই শেষ হওয়া উচিত। জীবনটা শুধু কাব্য নয়, কাব্যের অলঙ্কারের চেয়ে সোনার অলঙ্কারের মূল্য অনেক বেশি। আমার মেয়ে ভিক্ষে করে বেড়াচ্ছে, আমার অসহ্য। তাই এই চিঠি আমি ছিঁড়ে ফেললাম। সুমিকে মণিময়কে বিয়ে করতে হবে। সুমি আজকে সকালে কোথায় গেছে? কাল রাতের কথাটা ভেবে দেখেছো? আমরা তোমার কাছে স্পষ্ট উত্তর শুনতে চাই। আমার উত্তর দেবার কিছু নেই বাবা। তাহলেও তোমার মতামত আমি জানতে চাই। আমার কোনো মতামত।
তুমি যা ঠিক করবে তা তো আমার মেনে নিতেই। বলতে পারেন ম্যানেজারের মধ্যে ছোট লোক কষাই, কিন্তু আপনার কথায় 2 মাসের টাকা বাকি থাকা সত্ত্বেও মাল দিয়েছি, আর আমার টাকা চাই। আমি তো আপনাকে বলেছি অধীর কাজ হলেই আমি আপনাকে টাকাটা দিয়ে ও না 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 না, ওসব আমি শুনবো না। কাজ হওয়ার অন্তত 10টা টাকা আছে। বিশ্বাস করুন আমার ঘরে এখন 10টা পয়সাও নেই। আমি ওসব বাজে কথা শুনবো না, বাজে কথা কান দেবো না। আর আমার দরকার যখন যা চেয়েছে তখন তাই দিয়েছি। চাল ডাল ঘি ময়দা মশলা সব দিয়েছি আমি। আর আমার টাকা চাই, টাকা নিয়ে তবে যাবো এখান থেকে। মা আমার কাছে 10টা টাকা আছে, এনে দেবো? এই তো ঘরে টাকা রয়েছে, তো বলছে টাকা দেন। আমি আমার টাকাটা এনে ওকে দাও। দেখো দেখি, লক্ষ্মী ছেলে। 5 2 4 6 8 10, ঠিক আছে। বাহ বাহ বাহ। হ্যাঁ, তাহলে তোমার গিয়ে বাকি রইলো 21 টাকা 12 আনা 3 পয়সা। তোর মাকে বলে দিও। আচ্ছা মা 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 টাকা কোথায় পেলি? টিফিনের পর তুমি দুটো করে পয়সা দিতে মুড়ি খাবার জন্য, তাই জমিয়ে স্কুলের ছুটির পর রাস্তায় পার্কে চানাচুর বিক্রি করতাম। চানাচুর নেবেন বাবু? চানাচুর 4 পয়সা করে প্যাকেট। নিন না বাবু চানাচুর। চানাচুর চানাচুর নেবেন বাবু? চানাচুর চাই, চানাচুর 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 চাই। চানাচুর নেবেন বাবু? 4 পয়সা করে প্যাকেট। নিন না। চানাচুর চানাচুর চাই। চানাচুর চানাচুর নেবেন বাবু? চানাচুর নেবেন? 4 পয়সা করে প্যাকেট। নিন না বাবু চানাচুর। নিন না বাবু চানাচুর। চানাচুর চানাচুর চাই। 4 পয়সা করে প্যাকেট। নিন না বাবু চানাচুর। তোমাকে কোনো কথা লুকোই না, কিন্তু তুমি তখন জানলে কষ্ট পেতে, তাই তোমায় বলিনি। দাদাকেও বলিনি, দাদা জানলে কষ্ট পেত, হয়তো আমাকে চানাচুর বিক্রি করে স্কুলের মাইনে দিতে দিত না। আমি কথাবার্তা রেফারেন্স এইগুলো হলো আজকালকার দিনে মেইন কোয়ালিফিকেশন। আর যদি কোনো ডিগ্রি টিগ্রি থাকে সেগুলো ওই প্রতিনিধিত্ব যোগ্যতা হিসেবেই ধরা। আজ মুখ্য সম্মান যেমন
আরে শিবুদা, হ্যাঁ অজয়, তুমি এখানে হাত হয়ে দাঁড়িয়ে কি করছো? আচ্ছা তুমি দাঁড়াও, আমি গাড়িটা দেখে আসছি। দাঁড়াও। দে আদ্র দে। না না শিবুদা, আর খেতে পারবো না। দুধ তরিকা নিকুচি করেছে, দে না। হ্যাঁ খাও। সত্যি বলছি, এটা জায়গা নেই। ঠিক তো? আচ্ছা এবার তাহলে শুরু করা যায়। হ্যাঁ তাই করো শিবুদা। বলি, বাসে চাপা পড়বার জন্য রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছিলে কেন? বাসে চাপা পড়লেই হয়তো ভালো ছিল শিবুদা। হঠাৎ এরকম সদিচ্ছের কারণ? চেহারা দেখে বুঝতে পারছো না? তা বুঝতে পারছি, চেহারা একটু খারাপ হয়েছে। অবস্থাটা তার চাইতেও খারাপ। কেন? তোমারই মতন অবস্থা। বাবা মারা যেতে ব্যাস 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 ব্যাস, আমি বুঝে ফেলেছি। এই পুরোনো গল্প তো। তুমিও তাহলে আমার মতো সবস্য খোয়ালে। ভালোই হয়েছে। এখন কি করা হচ্ছে? কিছু না, বেকার, কবার তো খেয়ে আশা ভরসা কিছুই নেই। কেন? তুমি তো একজন গ্র্যাজুয়েট, তোমার তো একটা ভালো কাজ পাওয়া উচিত ছিল। তা হয়তো ছিল, কিন্তু অনেক কিছুই তো পৃথিবীতে ঘটে ওঠে না। কি সুবিধা? কথাটা শুনে যেন মুষড়ে পড়লে। মুসরে বললুম মানে, তোমাকে তো আর আমার জমিদারিতে এসে ঘর বাঁধতে বলতে পারি না। নিজে আমি নিচু কাজ করি বটে, কিন্তু তাই বলে তোমাকে তো আর ড্রাইভারি কন্ট্রাক্টরি করতে দিতে পারি না। শিবুদা, কাজ মাত্রই সম্মানজনক, আর এ সমস্ত কাজ পেলে আমি খুশি মনে নিতাম। আরে ঠিক বলছো। হ্যাঁ ঠিক বলছি। চলে এসো আমার সঙ্গে। এসো। কোথায়? আরে এসো না। কিন্তু চাটা তরিকা চায় নিকুচি করেছি, আমার সঙ্গে এসো। চান, আমি কোনো কথা বলতে গেলে সবাই বলবে মন্ডলদা গুল মারছে। আমি যদি বলি যে চান্সের অভাবে আমি ইঞ্জিনিয়ার না হয়ে আমাকে হতে হচ্ছে স্টেট বাসের কন্ডাক্টর, অমনি পক্ষে লাভ। কেন বল দিচ্ছ বাবা? চান্স ফান্স লড়িয়ে ফার্স্ট টিপের চাটা কেন মিটুমিটি টেপে করে দিচ্ছ মন্ডলদা? এটা করছি, হ্যাঁ কি এটা করছি? হ্যাঁ ভাই, তোমাদের মধ্যে কে বলছি না সে চিতনের কথাকে? আমি হ্যাঁ তুমি, হ্যাঁ বল, তোর গলায় একে শুনিয়ে দাও। এই ভয়ানক হেনস্থা করে আমাকে শোন, হবে ভালো বলছো? কি বলছো? তুমি থামো, উনি বলেন না। নিন আপনি যা বলবার বলেন না। বলছিলাম চান্স, চিত্তরঞ্জন থেকে ফাইনাল সিলেকশনের চিঠি পেয়েছি। যেতে পারলে কাজটা হয়েও যেত, কিন্তু ওই গাড়ি ভাড়া টাকার অভাবে সেখানে যেতে পারলাম না, তাই বাধ্য হয়ে কন্ডাক্টরি কাজটাই নিতে হলো। কিরে ফোকরে, মুখ শুকিয়ে গেল কেন রে? হ্যাঁ শুনলি তো, বেচারা কারখানা ভালো চাকরি ছেড়ে হতে হচ্ছে কন্ডাক্টর। হ্যাঁ ভাই, কত টাকার দরকার? কেন, তুমি টাকা দেবে নাকি? আলবাদ দেবো, চাকরি পেয়েও যেতে পারবে না। তাই কি হয়? সত্যি বলছিস? তরিকা নিকুচি করেছে। সত্যি সত্যি সত্যি। হ্যাঁ বলছিলাম কি, ঠিক কত টাকার দরকার? অন্তত 25 টাকা। 25 টাকা? অজয়, ওটা 25 টাকা হবে? না শিবুদা, টাকা তো নেই। নেই নেবে ভাই? এটা টাকা দে। টাকা কোথায়? টাকা কোথায়? কালি তুমি সুবিধা টাকা দে। আরে তোর কাছে থাকবে কি করে? ক্যাশ থেকে দিয়ে দে। সুবিধা জুলুম করো, জুলুমে বলছি ক্যাশ থেকে দিয়ে দে, আমি সত্যি ফেরত দেবো। পরশু পাবে কোথা থেকে বলো? মাইনেই তো পাবে 2 হপ্তাহ। মাইনের সঙ্গে তোর সম্পর্ক কি বলতো? যা বলছি আমাকে দিয়ে দে, পরশু সত্যি ফেরত দেবো। আর যদি বিশ্বাস না করিস তো বল, মর্গেজ রাখ। মর্গেজ? হ্যাঁ কি মর্গেজ রাখবে তুমি? যা বলবি, মায়ের পোশাক পর্যন্ত। এই মরেছে শিবুদা, পোশাকটা কিন্তু সরকারি। দেখ কবরে কোন কারিস বলছি, আমি আমারটা বলছি নাকি? আমি তো বলছি আমার বন্ধুটা মর্গেজ। সত্যিকা নিকুচি করেছে। আরে অজয়, আরে হ্যাঁ বলো না। হ্যাঁ হ্যাঁ বাবা, ওখানে কি নেশা রে? শেষকালে শিবুদা তার বন্ধুকে ন্যাংটো করে ছাড়বে? মরণি করো না মন্ডল। হ্যাঁ টাকা দে। দেখছো এ ভাই, লক্ষ্মী শোনাকি টাকাটা দে। দেখ ভদ্রলোকের ছেলে জামিন থাকে, আমি সত্যি পরশু ফেরত দেবো। আর তা নাহলে শুধুমাত্র বাড়ি তো মাইনে, তখন তুই টাকাটা পেয়ে যাবি। দে দে বাবা, দে দে লক্ষ্মী, দে বাবু দে। শোন না, তুই তো নিখোঁজ করেছে। তাই বাবা দিয়ে দে। তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ দে না। আমার 25 টাকা চাইতো। হ্যাঁ এই না ভাই, হ্যাঁ এই না তোমার টাকা। আর এই সমস্যা নেই। ড্রাইভার ট্রিপ ছাড়ো। কিছু করেছে, যাচ্ছি একটা শুভ কাজে, তা না 632 ড্রাইভার ট্রিপ ছাড়ো। দেখ দেখ, এই ছেলেটি চাকরি করবে না। চিত্তরঞ্জন খুব একটা ভালো চাকরি পেয়েছে, এবার দয়া করে এই জায়গায় অজয়কে চাকরিটা করে দিন। দিন স্যার। কিন্তু ব্যাপারটা ব্যাপার সেই যে আপনাকে বলেছিলাম চান্স,
সভামন্ত্রী ওদিকে হাঁটছে, স্যার আপনি দয়া করে চাকরিটা করে দিন প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও প্রথম প্রথম একটু লজ্জা করে, তারপর সব অভ্যেস হয়ে যাবে। আমি ভাবছিলাম তোমার বুঝি পছন্দই হয়, তাই এতে যদি তোমার লজ্জা করে তাহলে বিলেত যেতেও লজ্জা করবে। এই যে বাবাজি, কাজে বেরোচ্ছে বুঝি? হ্যাঁ বলছিলাম তো বাবাজি, ভাড়াটা। কুন্ডু মশাই, আপনি অন্তত আমাকে 15 দিন সময় দিন। এই যে তুমি 15 দিনের সময় চেয়ে নিলে, রেখে রেখে দিও, আমি তোমার একটি দিনের জন্য টাকাটা করবো। কুণ্ডুরি কাক্য কুণ্ডু হচ্ছে ওই ভদ্রের সঙ্গে ভদ্র, ওই যে তোমাদের ওই বিভূতি, সুনীল, প্রাণকেষ্ট, সমর, পুলক আর ওই অনিল রায়, ওই যে জ্যোতিষীগিরি করে গো, তারা সকলে মিলে ঠিক করেছে যে আমার ভাড়া দেবে না। আমি হচ্ছি কুণ্ডরিকাক্ষ কুণ্ডু, কি করে ভাড়া আদায় করতে হয় আমি জানি। তবে শোনা, দেখো আলো কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, একদিন সন্ধ্যের ছোকে এসে আলোটি কেটে দিয়ে যাও। আলো কেটে দেবেন? নিশ্চয়ই দেবো। তোমার কোনো ভয় নেই, মানে তোমাকে আগে আমি খবর দিয়ে যাবো, বুঝছো? কাকা দুটো মোমবাতি কিনে রাখবি, বুঝছিস? কাকা এই কথাটি যেন কাউকে বলে দিও না বাবা। না না না, আমি কাউকে বলবো না। সেই জন্যই তো তোমার কথা জানি। 40 টাকা পারবো না বাবু, 28 টাকা দিই, না হয় তো ফিরিয়ে নিয়ে যান। ফেরত নেওয়া যাবে না। তুই বুঝতে পারছো না মিয়া সাহেব, কত দুঃখে আমি, অন্তত 5 টাকা বাড়িয়ে দাও। আচ্ছা 30 টাকা নিন আর অনুরোধ করবেন। বেশ, তাই দাও। আমি এই 5 টাকা মাকে দিও, এর থেকে 2 টাকা কয়লাওয়ালাকে দেবে, বাকি 3 টাকা দিয়ে চাল ডাল ময়দা এসব আনবি, বুঝলে? আচ্ছা দাদা। আচ্ছা তুই বাড়ি যা। মোটা, খবর কে দেখেছিস? না, আর সকাল থেকে তো আসেনি। সকাল থেকে তো আসেনি, কোথায় যায় কি করে? শিবু, খবর কে দেখেছো? কেন, কি দরকার থাকে? আরে দরকার কিছু না, একা একা বসে চা খাচ্ছি, গল্প করার লোক নাই, চাটা ঠিক জমছে না। জমছে না? আচ্ছা জমবার লোক দিচ্ছি, আলাপ করে দিই। হ্যাঁ, ইনি হচ্ছেন কন্ট্রাক্টর 420, আর ইনি হচ্ছেন 1004। 1004? সেই সকালবেলা এক চক্কর মোলাকাত হয়েছে না 1004? হ্যাঁ কি হলো, ভাবছো কি? হয়নি কিছু, ভাবছি। ভাবছেন যে 1004 আবার কোন দিশি ডাক, তাই না? ঠিক তো। ওরে ওরে বন্ধু, এখানে নাম মনে রাখা বড় মুশকিল, আর নাম বললি বাবু বলতে হয়, অথচ বাবু বলতে কেউ লজ্জা লজ্জা পায়, সেই জন্য নম্বরটা এখানে বেশি চালু, বুঝলে? ও গোড়ায় গোড়ায় একটু বাদে বাদে লাগবে, পরে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। সেই কেউ ডাকবে কন্ডাক্টর করতে দেখলেন তো, যেই টাকা 420 আর সঙ্গে সঙ্গে পড়ার মুখ দিয়ে বেরিয়ে গেল। যাই অবস্থা হয়েছে না, চা পাঠিয়ে দে। ওরে সাবি, ওখানে দাঁড়িয়ে গাইয়েছিস কেন? দে শিবুদের অ্যাকাউন্টে 2 3/4 দিয়ে দে। বুঝো ব্যাপার কি ব্যাপার? শিবুদা, হ্যাঁ এই নাও 25 টাকা, কৃষ্ণবাবুকে দিয়ে দাও। ধরে গালি কিছু করেছে, টাকাটা আজ তোমার কে আনতে বললে? আরে ওকে তো মাসে সেরে দিলেই চলতো। বাহ, তুমি যে সেদিনকে বললে পরশু দেবে। বললাম, আরে আমি তো বলেছিলাম নেবার জন্য, দেওয়ার জন্য বলেছিলাম কি? টাকাটা আনলে কোত্থেকে? সে আছে। আছে আছে মানে? সুটটা বেঁচে দিয়েছি। হ্যাঁ, তো ছেলে মানুষ দেখছি, ওই সামান্য 25টা টাকার জন্য দিলে ওই নতুন সুটটাকে বেচে। বলি যখন 400-500 টাকার দরকার হবে তখন কি বেচবে? বলি তখন কি বেচবে বলো আমার? 400-500 টাকা ধার, তাও আবার পাওয়া যায়? আলবাত পাওয়া যায়, 100 বার পাওয়া যায়, 1000 বার পাওয়া যায়। কত চাই বলো, কত চাই তোমার? শিবুদা, হ্যাঁ আমাকে 1 বাজার টাকা ধার জোগাড় করে দিতে পারো? পারি।
তবে 2 হপ্তাহ বাদে। কিন্তু টাকাটা কি দরকার আমাকে বলতে হবে। আচ্ছা বলেই ফেলি, একজনের গচ্ছিত সে আনকি 500 টাকায় বন্ধক রেখেছি। প্রতি মুহূর্তে ভয় হয় যদি সে ফেরত চায়, এই তো না, তবে ফেরত চাইবে না, তবে পরে রাখবি তো? ঠিক আছে, টাকা তুমি পাবে। যদি এর মধ্যে টাকাটা চেয়ে বসে আমার একটা খবর দিও, আমি হুজ্জুতি করে তোমার টাকা জোগাড় করে দেবো। আর যদি 2 হপ্তাহ কাটাতে পারো, না মাত্র সুদে কিস্তিওয়ালার কাছ থেকে টাকা এনে তোমার টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ দেখি, এটা দাও। ওটা মোটা ছাঁচি কুমড়ো, নে নে তোর টাকা। কি বলেছিল পরশুদিন ফেরত দেবো, নে ভুলে নে। কে? অজয়? তারপর কেমন আছো? ভালোই। হঠাৎ কি মনে করে? সুমিত্রা দেবীর সঙ্গে একবার দেখা করতে। সুমি তো বাড়ি নেই, বেরিয়ে গেছে। ও আচ্ছা, কি করছো আজকাল? কন্ডাক্টর। কন্ট্রাক্টর? আগে না, স্টেট বাসের কন্ডাক্টর। চলো, আমি তোমাকে আগেই বলবো ভেবেছিলাম, তবে তুমি এখানে না আসাতে আর বলা হয়ে ওঠেনি। সুমি আমার একমাত্র মেয়ে, এটা তুমি নিশ্চয়ই জানো। আগে হ্যাঁ। আর এও নিশ্চয়ই জানো মর্যাদা আর টাকা, এই দুটোকেই আমি যথেষ্ট সম্মান দিয়ে থাকি। স্বাভাবিক। তাই আমি চাই যে আমার বন্ধু চৌধুরীর ছেলে মণিময়ের সঙ্গে সুমিত্রার বিয়ে হোক। ও তা বেশ তো, কিন্তু এইখানে একটু অসুবিধে হচ্ছে। সুমির ওপর তোমার একটা প্রভাব আছে। হয়তো সুমিকে বিয়ে করার স্বপ্ন তুমি দেখে থাকবে, কিন্তু সমাজের চোখ দিয়ে যদি তুমি তোমার নিজের দৈন্য অবস্থাটাকে দেখতে পেতে, তাহলে এই ধরনের স্বপ্নকে তুমি কখনোই প্রশ্রয় দিতে না। মিস্টার মিত্র, কথাটা শেষ করতে দাও। আমি আমার মেয়ের জীবনকে সেই দৈন্য সর্বদা পীড়িত করুক, তা কখনই চাই না। এসব কথা শুনবার আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, কেননা আগে সুমিত্রাকে বিয়ের কথাতে রাজি করানো যায়নি, কিন্তু তোমার অনুপস্থিতির কারণে সে এখন রাজি হয়েছে। আর আজই সে মণিমায়ের বাড়িতে গেছে। তাই আমি চাই না যে তুমি আবার এসে তার মনটাকে বিক্ষিপ্ত করো বা তার জীবনে কোনো নতুন সংকট নিয়ে এসো। সুমিত্রা একজন বাস কন্ডাক্টরের স্ত্রী হলে আমরা কেউই সুখী হব না, আর সুমিত্রাও সুখী হবে না। না না সুমিত্রা, আমি সত্যি অজয়ের ঠিকানা জানি না। অনেকে জিজ্ঞেস করেছি, কেউ তো কোনো উত্তর দিতে পারে না। কিন্তু আমি কি করবো স্যার? হ্যাভ ফেথ মাই গার্ল, হ্যাভ ফেথ। অনন্ত বিশ্বাসের বলে সব বিপদ কেটে যাবে। যার ভরসায় অপেক্ষা করব, সে কি করে জানবে আমার কথা? কি করে জানবে তা আমি জানি না সুমিত্রা, বাট নো হি মাস্ট, তাকে জানতেই হবে। আজ সে না জানুক, সময় তাকে জানতেই হবে। নিজের উপর যে আর বিশ্বাস রাখতে পারছি না স্যার। সুমিত্রা সুমিত্রা, যদি পরিবেশের চাপে ভেঙে পড়ি, যদি সংকটে হেরে যাই, যদি বাবার ইচ্ছের বিরুদ্ধে কাজ না করতে পারি। স্যার কে? ও জ্ঞান, বসো বসো বসো। আপনাকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন স্যার? বিষণ্ণ দেখাচ্ছে? হ্যাঁ, তা দেখাতে পারে। শিক্ষক হলেও আমি মানুষ তো। ওয়েল দ্যাটস নাথিং টু ওয়ারি অ্যাবাউট। কিছু নয়। তারপর তোমার কি খবর বলো? আপনি অজয় রায়ের ঠিকানা জানেন? ও ডোন্ট স্পিক অফ হিম। আরে তার ঠিকানা জানলে কি এরকম একটা বিয়োগান্ত ঘটনা ঘটতে দিই? তাহলে তো বড় মুশকিল হলো স্যার। কেন? সে আবার তোমার কি মুশকিল করলো? মুশকিল মানে আমাদের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর যে অজয়ের বাবার বন্ধু, তা আগে জানতাম না স্যার। কথায় কথায় একদিন অজয়ের কাজের কথা বলায় তার পরিচয় পেয়ে ভদ্রলোক অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন। চাকরি তাকে দেবেনি, অথচ আমি তাকে খুঁজে পাচ্ছি না, আর তার ঠিকানাও জানি না। এদিকে
আমাদের কোম্পানির কেনাকি ম্যানেজিং ডাইরেক্টরকে বলেছে যে আমি জেলাস হয়ে অজয়কে খবরটা দিচ্ছি না। হোয়াট ননসেন্স! আরে সত্যি তো তাহলে বড় মুশকিল হয়েছে। অজয়কে তো খুঁজে বার করতেই হয়। স্যার, কে যেন সেদিন বলছিল অজয়কে সে কন্ডাক্টারই করতে দেখেছে। কন্ডাক্টর? হ্যাঁ। হয়েছে হয়েছে জ্ঞান। সূত্র যখন পাওয়া গিয়েছে তখন বস্তু সন্ধান পেতেও দেরি হবে না। বাট তোমাদের অফিসে কি কি কাজ বলো তো? তার মাইনে কত? কাজটা কি ঠিক বলতে পারবো না স্যার, তবে মাইনে অন্তত 500 টাকা হবে এই আমি শুনেছি। 500 টাকা? হ্যাঁ স্যার। ওয়েল, দ্যাটস এ ভেরি গুড সাম। 500 টাকা। অজয় শোনো, এদিকে এসো। কি শিবুদা? এই নাও, ধরো তোমার 500 টাকা। কিরম, শিবুদা এলেমটা একবার দেখছো? বাবা, হ্যাঁ শোনো, 40 টাকা করে 12 মাস আর 13 মাসের মাস 55 টাকা, তাহলে সুদ সমেত তোমার দেনা একবারে শোধ। এবার যাও, যার আনতি তাকে ফেরত দিয়ে এসো। হ্যাঁ শিবুদা, ঋণ আমি আর কারো রাখবো না। আজই ছাড়িয়ে নে, যত তাড়াতাড়ি পারি তার কাছে পৌঁছে দেবো। মা, চলি মা। আয় বাবা, আজ কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি, আজ তো জন্মদিন। ওহো, আমার একেবারেই মনে ছিল না। বেঁচে থাকো বাবা, থাক। নিশ্চয় তাড়াতাড়ি ফিরে আসবো মা। তাই তো আমারও মনে ছিল না। তাহলে আজ একটা ফিস্ট করলে হয় না? হ্যাঁ হয় তো। না, আজ না, কাল সকালে। কেন? ও, তুমি জানো না বুঝি? মা, তুমি দাদাকে বলনি তোমার প্রাইভেট কথা আমি বলতে যাবো কেন? হ্যাঁ হ্যাঁ, খুব প্রাইভেট। কেন দাদা, কাল কুন্ডু মশাই এসেছিলেন। কেন, বাড়ি ভাড়া চাইতে ছিল বুঝি? না, বললেন খোকা বাড়ি ভাড়া চাইতে আমি আসিনি, তোমার দাদা 15 দিন সময় নিয়েছেন, তখনই দেবেন। তবে একটা কথা খুব প্রাইভেটলি জেনে রাখো, কাল রাত্রিরে আমি আলো কেটে দেবো। বলি ভোগ? তাহলে তো আজ আর হয়নি, মোমবাতি কিনে রেখেছি। তবে আর ভয় কি, আজ একটা ছোটখাটো ফিস্ট করা যাক, কি বলো? আমি তো সবসময় রাজি। বেশ, তাহলে ব্যবস্থা করে ফেলো। তাহলে এখন আমি চলি, কেমন? চলি মা। तेल पास नहीं करता, थोड़ा देर होगा। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে এসো, আমি বাসে যাচ্ছি। ठीक है, चलो। टिकट? 6 পয়সা একখানা। টিকিট? আপনার টিকিটটা? আমরা কেউই সুখী হব না, আর সুমিত্রাও সুখী হবে না। টিকিট প্লিজ। দুয়ানার একটা। না, হেল্পিং কন্ডাক্টর। ডাউনের গাড়িতে ভিড় নেই, তাই নেবে আপের গাড়িতে চলে গেল। আমি ওর নামটা জিজ্ঞেস করছি। নাম তো জানি না, আমরা তো ওকে 1000 বলেই জানি। গাড়ি থামান, দেরি হয়ে গেছে। একটু দাঁড়ান। বেঁধে লেডিস। বড্ড দেরি করে দিলেন, জানেন না কতদিন ধরে আমি ছেলেটিকে খুঁজে বেড়াচ্ছি। আর 2 মিনিট। বলেছি তো, এখানকার এমপ্লয়ি হলে ওর সার্ভিস রেকর্ড থেকে নিশ্চয়ই ঠিকানাটা পাওয়া যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। মানে ঠিকানাটা পেলে? হ্যাঁ স্যার, কই দেখি দেখি। হ্যাঁ, এই নে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হঠাৎ অজয় ঠিকানা নেবার জন্য সবাই এত খেপে উঠলো কেন স্যার?
আরো কেউ তার খোঁজ নিতে এসেছিল নাকি? একটু আগেই তো এক ভদ্রমহিলা এসেছিলেন। মহিলা? হ্যাঁ, মাস্টার সুমিত্রা। হ্যাঁ, নিশ্চয়ই সুমিত্রা। হ্যাঁ, হবে তো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। চমকে উঠলি কেন? আশা করতে পারিনি, তাই চমকে উঠেছিলাম। আশা করতে পারোনি কেন? কারণ একজন গরিব বাস কন্ডাক্টরের বাড়িতে তুমি আসবে। কিন্তু অজয়, বাসে তুমিও তো আমায় চিনতে পারোনি। কারণ একজন গরিব বাস কন্ডাক্টরের পক্ষে কোন অভিজাত তরুণীর সঙ্গে আন্তরিকতা দেখানো সকলের সামনে সমীচীন বলে মনে হয়নি, তাই ভরসা পাইনি সুমিত্রা। কিন্তু তুমিও তো। আমি অবাক হয়ে গিয়েছিলাম, তোমাকে ওই পরিবেশে দেখব কল্পনাও করতে পারিনি। দারিদ্র অভিমান বাড়ায় সুমিত্রা, তাই নিজের ক্ষমতায় নিজের পথে চলতে বাধ্য হয়েছিলাম। পাছে আমার অক্ষমতা তোমাকে সকলের করুণা প্রার্থী করে তোলে, তাই জোর করে দূরে সরে গিয়েছিলাম। আর সে জোর বাড়াবার জন্য বুঝি আংটিটাও খুলে রেখেছ? না, ঋণের দায়ে সে আংটি বন্ধ করে রেখেছিলাম। বন্ধ? হ্যাঁ, আংটি ছাড়িয়ে এনেও আর পড়িনি, পরবার প্রয়োজনে হয়নি। কারণ এটা শরীর আর মনে এমন ভাবে দাগ কেটে বসে আছে যে সবসময় আমাকে তোমার সম্বন্ধে সচেতন করে রাখে। তবু সব লজ্জা, সব সংকোচ ফাঁসি দিয়ে আমি তোমার বাবাকে বলেছিলাম আমার বর্তমান অবস্থা। তিনি বললেন আমি যেন কোনোদিন তোমাদের ওখানে না যাই, কারণ তুমি মণিমাই বাবুকে বিয়ে করবে বলে মনস্থির করে ফেলেছ। বাবা আর কি কি বললেন? আর বললেন সুমিত্রা একজন বাস কন্ডাক্টরের স্ত্রী হলে আমরা কেউই সুখী হব না, এমনকি সুমিত্রাও সুখী হবে না। না না, এ সত্যি না। জানো না কত বড় মিথ্যে। তারপর আর কিছু বলবেন? না, আর আমার কিছুই বলার নেই। তবে তোমার বাবা বলেছিলেন আমার জীবনের দৈন্য দিয়ে যেন তোমাকে দুঃখী না করি, তাই তোমাকে আর দুঃখ দেব না। সে আমার নিজেরই থাক। অর্থের দীনতা আমাকে বিক্রি করেনি, আমাকে প্রতিষ্ঠিত হতে প্রেরণা দিয়েছে, সর্বস্ব ত্যাগ করার সাহস জুগিয়েছে। তাই তোমার দেওয়া আংটি তোমাকে ফেরত দিতে চাই। সেদিনের দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে লজ্জিত বা বাধ্য করবার ইচ্ছে নেই। এই না, আমি জানতাম তুমি এই কথাই বলবে। পুরুষরা চিরদিন মেয়েদের এই কথাই বলে এসেছে। শোনো অজয়, বাবা আমার সঙ্গে মণিময় বাবু বিয়ে স্থির করেছেন। তোমার নিমন্ত্রণ রইল। না না, তোমাকে বলতেই হবে সুমিত্রা, কে সেই বন্ধু যে ওই নোংরা বস্তিতে থাকে, যার কাছ থেকে তুমি কেঁদে ফিরে এলে। সে আমার বন্ধু না মিস্টার চৌধুরী, সে আমার শত্রু। শত্রু? হ্যাঁ, সে আমার শত্রু। সে আমার শুধু আজ কাঁদায়নি, চিরদিন কাঁদাবে। কত যে তোমাকে খুঁজেছি। যাই হোক, শোনো, জ্ঞান তোমার জন্য একটা খুব ভালো চাকরি জোগাড় করেছে।
ভালো চাকরির প্রয়োজন আজ আমার খুব একটা নেই। আরে তোমার প্রয়োজন না থাকতে পারে, আমাদের আছে। তোমার মনে আছে তুমি বলেছিলে চাকরি পেলে শকুন্তলা টিকা শোনাবে, এইবার তোমাকে শোনাতে হবে। শোনাবো, নিশ্চয়ই শোনাবো। ঠিক সময় আপনি এসেছেন। দেখুন, আগে আমি বিশ্বাস করতাম মানুষের মনুষ্যত্বই জয়ী হয়, জয়ী হয় সত্যিকারের প্রেম। অফকোর্স। কিন্তু সে ফুল আমার ভেঙে গেছে। এসব তুমি কি বলছো অজয়? ঠিকই বলছি, সমকক্ষ প্রেম কখনো স্থায়ী হয় না। একজন আশ্রমবাসিনী বনবালাকে ভালোবাসা যায়, গোপনে বিয়েও করা যায়, কিন্তু রাজ সিংহাসনে বসে সামাজিক মর্যাদায় নিচু কোনো গরিবের মেয়েকে মানুষ নিজের স্ত্রী বলে স্বীকার করতে পারে না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আপনাকে করতেই হবে, আমি প্রমাণ দেব। প্রমাণ? হ্যাঁ, আপনি আমাদের শিক্ষক, আমাদের বন্ধু। আপনার কাছে কোনোদিন কোনো কিছুই গোপন করিনি স্যার। এই আংটি অসমকক্ষ ভালোবাসার প্রতীক। আমি গরিব বাস কন্ডাক্টর বলে সুমিত্রার বাবা আমায় অপমান করেছে, আর সুমিত্রা একটু আগে সব সম্পর্ক ছিন্ন করে চলে গেছে। অসম্ভব। অসম্ভব কি সে সম্ভব করেছে স্যার? পাছে আমার মনে কোনো সন্দেহ থেকে যায়, সে নিজে জানিয়ে গেছে অন্যের সঙ্গে তার বিবাহ স্থির হয়ে গেছে। পসিবল? হাউ অ্যাবসার্ড! না না, এ হতে পারে না। সুমিত্রা এই ভুল কিছুই করতে পারে না, আমি তাকে এই ভুল করতে দেবো না। নো 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 নো, সুমিত্রা এই ভুল কিছুতেই করতে পারে না। এই বিয়ে হতে পারে না মিস্টার মিত্র। কিন্তু মণিময় সুদর্শন, শিক্ষিত, অর্থবান, এক কথায় সমাজে সে প্রতিষ্ঠিত, সে লোভনীয় পাত্র। সমাজ? কিসের সমাজ মিস্টার মিত্র? কার সমাজ? কটা টাকার জোরে আপনারা একটা ভুয়ো সমাজ গড়ে তুলেছেন। সেখানে শিক্ষা দীক্ষা মনুষ্যত্বের কোনো দাম নেই। দাম আছে শুধু অর্থের, দাম আছে বিলাস ঐশ্বর্যের। আপনারা সত্যনিষ্ঠ মানুষের মহত্বের দাম দেন না, দাম দেন নিজেদের পোশাকে আভিজাত্যের আর অর্থ কৌলিন্যের। শুনুন মিস্টার মিত্র, অজয় হেও কিসে বলতে পারেন? বর্তমানে তার অর্থ নেই, আমি স্বীকার করি, কিন্তু সে প্রতিভাবান, শিক্ষিত, হৃদয়বান। আমি তার শিক্ষক, আমি জানি। কর্তব্যের জন্য সে সব কিছু বিলিয়ে দিয়ে তার বাবার ঋণের শেষ খবরতক পর্যন্ত শোধ করে আসছে নিঃস্ব। কিন্তু তাই বলে তার মনুষ্যত্বের, তার হৃদয়ের কোনো দামই আপনারা দেবেন না। তার বাহ্যিক দৈন্য দেখে তার মনের ঐশ্বর্য আপনি অস্বীকার করেন কোন অধিকারে মিস্টার মিত্র? সত্যকে অস্বীকার করো না সুমিত্রা, মন স্থির করো। মন আর আগুন দুটোতে কোনো তফাৎ নেই। নিয়ে খেলতে গেলে নিজেকেই দগ্ধ হতে হয়। হ্যাঁ মিস্টার চৌধুরী, মন নিয়ে আর খেলা করবো না। সব খেলা চুকিয়ে দিয়ে এবার আমি নিজের কুলেই পাড়ি দেব। গাড়ি থামা। কোথায় যাচ্ছ? আমার নিজের ঘরে, নিজের আশ্রম। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ছেলে মানুষই করো না সুমিত্রা। না না, তবু আমি আপনার কথা মানতে পারি না। একটা বাস কন্ডাক্টরের সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি। কিন্তু সুমিত্রা যদি আমার নিজের মেয়ে হতো তাহলে আমি তাই করতাম। ভুলবেন না মিস্টার মিত্র, যে শুধু অর্থই মানুষের শিক্ষা আর কৃষ্টির মানদণ্ড নয়। আমি স্বীকার করছি যে আপনি তার পিতা, তাকে প্রতিপালন করেছেন, কিন্তু আমি তাকে দিয়েছি শিক্ষা, তার মনে জ্বালিয়েছি জ্ঞানের আলো। কাজে আমিও তার ক্ষেত্রে স্থানীয়, আমারও কিছু দাবি আছে। মিস্টার মিত্র, মণিময়কে বিয়ে করে সে কোনোদিন সুখী হতে পারে না। কি মণিময়, তুমি একা? সুমিত্রা কোথায়? সুমিত্রা দেবীকে আমি অজয়বাবুর বাড়িতে রেখে এসেছি। হ্যাঁ, ব্রাভো ইয়াং ম্যান। বেঁচে থাকো আই ফেলিসিটেট ইউ। এই তো তুমি একটা সত্যিকারের মানুষ। কি বলছো তুমি? সুমিকে তুমি অজয়ের বাড়ি রেখে এলে? না না, এরকম ব্যবহার আমি তোমার কাছ থেকে আশা করিনি। কিন্তু আমার মনে হয় আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? তবে কেন তুমি সুমিকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে? ভুল করেছিলাম মিস্টার মিত্র। আমি যদি আগে জানতাম যে সুমিত্রা দেবী আর অজয়বাবু পরস্পরকে কথা দিয়েছেন, তাহলে এই বিয়েতে আমি কখনই সম্মতি দিতাম না। একমাত্র অর্থের ব্যবধান ছাড়া অজয়বাবু আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। অজয়ের সঙ্গে তুমি নিজের তুলনা করো না, বলে যেও না তোমার বাবার সামাজিক মর্যাদা। ঠিক তাই। আপনি আমার বাবার অর্থ, ঐশ্বর্য, প্রতিপত্তি দেখে সুমিত্রা দেবীর শত অনিচ্ছা সত্ত্বেও তাকে আমার হাতে দিতে চাইলেও আমি তাকে গ্রহণ করতে পারি না। এই অন্যায় বিচার আমার পক্ষে সম্ভব নয় মিস্টার মিত্র। ভুলে যাবেন না, আমিও মানুষ, যন্ত্র নই। গড ব্লেস ইউ ইয়াং ম্যান, গড ব্লেস ইউ। তুই ফিরে যা। আমার এই অন্ধকারে প্রদীপ হয়ে না আসতে পারার ক্ষতি নেই, কিন্তু আলে হয়ে আর আমার সামনে এসো না। জানি তুমি পুরুষ, বুঝবে না,
মেয়েরা কোন কথার আড়ালে তাদের বুক ভাঙা ব্যথার জ্বালাকে লুকোতে চায়। তবে তোমায় বলতে হবে অজয়, আমার ভালোবাসার কোন মূল্যে তোমায় যে আঘাত আমি ফিরিয়ে নিতে পারব। না না না, আমি তাকে ফিরিয়ে নিয়ে যাবো। এই জঘন্য নোংরা বস্তির অন্ধকারের মধ্যে আমার মেয়ে কখনো থাকতে পারে না। না, কিছুতেই না। কি আশ্চর্য, অত উতলা হবে না, উতলা হবে না। মনে রাখবেন, আদর্শ আর বিশ্বাসের আলোয় সব অন্ধকার ঘুচে যায়। আপনার আদর্শের বলি আপনি রাখুন। এই ছেলে মানুষের এখানে শেষ হওয়া উচিত। আর এই ছেলে রাখুন, আমার এই আমার কথা। হ্যাঁ, এই আমার শেষ কথা। তুমি আমার মুক্তি দিলেও আমি তোমার বাঁধনি মেনে নিলাম অজয়। আমার তুমি যেতে বলো না, আমি ফিরে যাবো না, আমার তুমি যেতে বলো না। কিন্তু তোমাদের সমাজ, তোমার বাবা। সুমিত্রা, সুমিত্রা, কোথায় তুমি? চলে এসো। মশাই, আপনি কি করছেন? নিজের মেয়ের জীবনটা আপনি ব্যর্থ করে দিতে চাইছেন? নিজের হাতে কত বড় সর্বনাশ আপনি তার করতে চলেছেন সেটা একবার ভেবে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভেবে দেখেছি। আমার মেয়ে কিছুদিন এই জায়গায় থাকতে পারে না। নিশ্চয়ই একজন বাস কন্ডাক্টরের বাড়িতে আপনার মেয়ে থাকা চলে না। আর তার পক্ষে এই ধরনের স্বপ্নকে প্রশ্রয় দেওয়া শুধু অন্যায় নয়, অপরাধ। আসুন, চলো চলো প্রফেসর। মাসিমা, আমার বলে দিন, আমি আবার কোন মুখে সেখানে ফিরে যাব? মা, তোকে যে তাই সাথে হবে মা। ভাগ্যের উপর মানুষের হাত নেই। সুমিত্রা, তোমার বাবা তোমাকে নিয়ে যেতে এসেছেন। মা, যাও মা, যাও, বাবার কথা অমান্য করো না, যাও। জীবনে অনেক দুঃখ পেয়েছি, অনেক আঘাত সহ্য করেছি। তোকে পেয়ে কিছুটা ভোলবার আশা ছিল, কিন্তু সে আশা আর মিটল না। আর তোকে ধরে রাখবো না কোন অধিকারী বল? তুই যে না না, তুই যা, তোর বাবার কাছে যা, তুই সুখী হ, সুখী হ। আমার একটা কথা থেকে রাখতে, যে স্নেহে আপনি সুমিকে বুকে করে রেখেছেন, সেই স্নেহের ছায়ায় ও থাকুক, ও চিরজীবন থাকুক। মশাই, প্রফেসর, প্রফেসর, ভুয়া আভিজাত্যের অন্ধকার আজ আমার কেটে গিয়েছে, কেটে গিয়েছে। আলোর সন্ধান পাওয়া চেয়েছে। আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন? আমার প্রশ্ন না, আর তো আমার প্রশ্ন নেই। আপনার প্রশ্ন তো না। অজয়, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো। দেখো, চিরকাল আমি বলেছি, অন্ধকার কিছুতেই চিরস্থায়ী হতে পারে না, আলোর সন্ধান পাওয়া যাবেই। মাই ফ্রেন্ড, সাধনা, সাধনা কোনোদিন বিফল হবে না। আত্মবিশ্বাস, সততা, কর্তব্যপরায়ণতা, ধৈর্য, এইসব দিয়ে জগতের যে কোনো অন্ধকার দূর হয়ে যাবে। মানুষ মানুষকে চিনতে শিখবে। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই ফ্রেন্ড, গড ব্লেস ইউ। আর সেই চেনাই হলো আলোর সন্ধান। গড ব্লেস ইউ মাই বয়, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই গার্ল, গড ব্লেস ইউ।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।